আল্লাহ যদি বলে বান্দা কি এমন পাইলা দুনিয়াতে যে জিনিসের জন্য আমি রহমান থেকে তোমার আলাদা করে দিল? মা গররাকা বিরব্বিকাল কারীম, বান্দা কোন জিনিস আমি রহমান থেকে তোমার আলাদা করে দিল বলো না একটু। হাসরের মাঠে যদি আল্লাহ এতটুকু জিজ্ঞাসা করে যে বান্দা তোমার তো আমি জবানটা দিয়েছিলাম, এই জবান দ্বারা কত বন্ধুকে ডাকলা, কত ভাই, কত আত্মীয় স্বজন, সবাই তো খুশি হইল, কিন্তু আমি মাওলা কি একটা বারো আল্লাহ ডাকার মতো অধিকার রাখি নাই? আল্লাহ তাআলা যদি এতটুকু বলে যে বান্দা তোমাকে তো আমি চক্ষু দান করেছিলাম, তুমি দেখেছো, অনেক বান্দাকে আমি চক্ষু দেই নাই, কিন্তু তোমারে তো আমি দিয়েছিলাম, এই চোখ দিয়ে কত নর্তকী দেখেছো, কত গান, কত জিনা, কত বেবিচার, এত কিছু দেখার পরও তাহলে বান্দা আমার কোরআনকে একটা বার দেখার মতো আমি অধিকার রাখি নাই? আল্লাহ যদি এতটুকু বলে যে বান্দা এই হাত তো আমার দেওয়া নিয়ামত, হাত দ্বারা কত কাজ করলাম, কিন্তু আমি মাওলা কি একটা বারও এই হাত দ্বারা মানুষের খেদমত করার অধিকার রাখি নাই? আল্লাহ যদি বলে বান্দা এত কিছুর বিনিময়ে আমি মাওলা কি একটা সিজদা পাওয়ার উপযুক্ত ছিলাম না? শুধুমাত্র খাবার, ঘুম, পেশাব করা আর যৌন চাহিদা এর নাম জীবন না। আল্লাহ যেন বলে বান্দা আমি তো কুকুরকেও খাওয়াই, কুকুরকে ঘুম পাড়াই, কুকুরও তো পেশাব করে, কুকুরও তো যৌন চাহিদা পূর্ণ করে। যদি যৌন চাহিদা পূর্ণ না করতো কুকুরের বাচ্চা হয় কেন? আপনিও তো খাইতেছেন, আপনি ঘুমাইতেছেন, পেশাব করতেছেন, আপনিও যৌন চাহিদা পূর্ণ করতেছেন, কুকুর আর আপনার মধ্যে তো কোনো তফাৎ রইল না। অথচ আল্লাহ তাআলা বলেছেন আমি বান্দাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানায় পাঠাইছি। রব্বুল আলামিন এত কিছুর বিনিময়ে যদি আমাদের কাছ থেকে একটা সিজদা না পা, তাইলে আমার মতো কপাল ফুরা আর কেউ নাই। আল্লাহ যেন বলে বান্দা আমি সকালবেলা সূর্য উঠিয়ে দিয়ে আবার সন্ধ্যাবেলা সূর্য ডুবিয়ে দিয়েছি, তোমার ঘুমের পরিবেশ করে দিয়েছি, এটা কি আমার কোনো অপরাধ ছিল? আমি আল্লাহ তোমাকে সকালে ঘুম থেকে ওঠার পরে তুমি আমার নামাজটা আদায় করলা না, আমি চাইলে কিন্তু তোমার রিজিক বন্ধ করতে পারতাম, কিন্তু আমি বন্ধ করি নাই। বান্দা তুমি তো আমার মহব্বতের বান্দা, আমি তো তোমার আদর করে বানাইছিলাম, আমি চাইলে তো তোমার রিজিক বন্ধ করতে পারতাম, কিন্তু আমি তো করি নাই, তুমি তো আমার মহব্বতের বান্দা, কিন্তু তারপরেও কি আমি আল্লাহর একটা সিজদা তুমি দিবা না? আমার মাঝে মধ্যে এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে যে আমাদের সন্তানগুলো তারা বুঝলোই না, আমাদের নওজোয়ান যারা তারা বুঝলোই না, তাদের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কাঁদছে তারা একটু বুঝতে চেষ্টাই করে নাই। আমার মাঝে মধ্যে খুব কষ্ট লাগে যে আমার বাচ্চা ছাড়া তারা এত বড় গাদ্দার কেমনে হয়? তার সন্তান একদিন কাজে না গেলে হাই ছেলে তুমি কেন কাজে গেলা না, তারা বকাঝোকা করে আর কত কিছু করে, কিন্তু কত বড় গাদ্দার 365 দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না। বাপ হয়ে আপনি কেমনে শোন? আমি বুঝি না, আমি বুঝি না আপনি বাপ হয়ে কেমনে শোন আপনার সন্তান এক ওয়াক্ত আল্লাহর নামাজ পড়ে না। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চাইতেছেন এটা তো অনুভব করি নাই। আল্লাহ তো দুনিয়াকে বুক করার জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেছেন ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দা দুনিয়া তো আমি বুক করার জন্য পাঠাই নাই, তুমি ধারণা করতেছো যে আমি তোমাকে দুনিয়াতে পাঠায়া ছাইরা দিছি? তুমি কি আমাকে মনে করতেছো যে আমি একটা ফ্যাক্টরি, যে একটা সাবান বানাইলাম অথবা একটা বিস্কুট বানাইলাম, এটা বাজারে ছেড়ে দিলাম, বাজার থেকে রানী দিয়া গেল, পাকশিমুল গেল, দামুরা গেল, বিভিন্ন এলাকায় গেল, কোম্পানির মালিক খবর রাখে না, কিন্তু আমি আল্লাহ তো তোমারে বানাইছি, আমি তো তোমার উপর আয়ত্ত রাখি। আল্লাহ যেন বলে বান্দা দেখো না একটা যুবক ছোট্ট বাচ্চা একটা ঘুড়ি উড়াই, সে তো গুড্ডি ছাড়ে কিন্তু নাটাই তো ছাড়ে না, আবার যখন সন্ধ্যা গুনি আসে আবার গুটি গুনতে 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 ও গুড্ডি তার কাছে নিয়ে আসে। ঠিক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাকেও একটা 60 বছরের জীবন আমি দিয়েছি, এই 60 বছরের জীবনের পরে আমি আবার রবের কাছে ফিরে আসতে হবে। কিন্তু আমরা তো দুনিয়া বুক করার জন্য আসছি, শুধু রং তামাশা, বিভিন্ন নাজায়েজ কাজ, গুনাহ, নাফরমানি এগুলাতে নিয়ে পড়ে আছি। আমাদের যুবকরা এত নষ্ট হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে তাদের চেহারার দিকে তাকায় দেখো যে কতদিন আল্লাহকে ডাকে না, কতদিন সেজদা দেয় না। আর আপনি নাফরমান বাপ, আপনি চিন্তাও করেন না যে আমার ফুলা ভাত খাইতেছে, সবকিছু করতেছে, কিন্তু এ কেন মালিকের সেজদা দিবে না?
আপনি তো 500 টাকা ধরাই দিচ্ছেন, হুজুর একটু দোয়া করেন, ইমাম সাহেবের কাছে গিয়ে এখন হুজুর একটু দোয়া করেন আমার ফুলাবে লাগিয়া। কিন্তু কার জন্য দোয়া চাইলেন? স্বার্থপর ছেলের জন্য, যে এক ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে না। তার মতো গাদ্দার তো কেউ না। আপনি কারে মানুষ করতেছেন আমার বলেন? আর আমাদের বাচ্চা চার তো শেষই, 60 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত বিড়ি ছাড়তে পারে না। আপনি বলেন কোন যুক্তিতে যে বিড়িটা খাওয়া সওয়াবের বিষয়? বলেন আমার, আমিও খাইব প্রয়োজনে। এমন একটা হাদিস দেখান যে সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। এমন একটা হাদিস আমার দেখান যে বিড়ি খাইলে এমন সওয়াব পাওয়া যায়। আমারে বলেন, দূরে গিয়ে আলগাত গিয়ে আমরা বদনাম করেন না। এখনো বলবেন, আমি উত্তর দিয়ে যাবো আপনাকে, আমি বসলাম। আপনি বলেন, আল্লাহ তাআলা বলেন আমি তো সবকিছু সৃষ্টি করছি। একটা কুকুর, একটা ছাগল দেখতে বরাবর না হুজুর? কুকুর আর ছাগল বরাবর না? কুকুরকে কে সৃষ্টি করছে? আল্লাহ। ছাগলকে? আল্লাহ। আচ্ছা, কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। কে করেছে? আল্লাহ। ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। কে করেছে? আল্লাহ বলার কারণে আপনি ছাগলের গোশতকে হালাল ভেবে খেয়েছেন। আল্লাহ বলার কারণে কুকুরের গোশত হারাম আপনি ছেড়ে দিলেন। তাহলে আল্লাহ বলার কারণে সুদ কেন ছাড়তে পারলেন না? আপনি বলেন আমারে। আল্লাহ বলেছেন সুদ হারাম, হালাল বাইয়া হারামার রিবা, হুজুর আছে না আয়াত? তা সুদ যে হারাম ছাড়তে পারলেন না যে? কোন যুক্তি দিবেন আমার সাথে? আপনি আসেন, আমি বসলাম। আল্লাহ বলেছে আপনি ছেড়ে দিলেন। ডাক্তার বলার কারণে আপনি গোশত ছেড়ে দিলেন। ডায়াবেটিস, কত সমস্যা, এটা খাইতে পারবেন না, ওইটা খাইতে পারবেন না, মরণের কত ভয়। আল্লাহ বলার কারণে ছেড়ে দিলেন না, কিন্তু ডাক্তার বলার কারণে ছেড়ে দিলেন। কিন্তু আমি কসম করে বললাম, কোন ডাক্তারের শুদ্ধ গোষ্ঠী আপনারা বাঁচাইতে পারবে না যদি আল্লাহ নিয়ে যায় আপনাকে। ডাক্তার বলে দিছে আপনি ছেড়ে দিলেন গোশত, ডাক্তার বলছে আপনি সব ছেড়ে দিলেন, কিন্তু আরশে আজিমের মালিক বলার কারণে সুদ কেন ছাড়তে পারলেন না? ঘুষ কেন ছাড়তে পারলেন না বলেন? 60 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত সুদ হারাম। এখনো ব্যবসার মধ্যে আমরা কম দেই, ওজনে কম দেই, ধোঁকা দেই। অথচ আল্লাহ নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিসে আছে, আমার উম্মতরা যারা ধোঁকা দিবে একজন আরেকজনকে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কি করলেন গোটা জীবনে? কি করলেন বলেন? কিছুই তো করলাম না। শুধু মনে রাখতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গকে সৃষ্টি করেছে দুনিয়া উপার্জনের জন্য। কিসের জন্য? দুনিয়া উপার্জনের জন্য। হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব দুনিয়া উপার্জন, দুনিয়া ভোগ করবেন। কিন্তু আল্লাহ যেন কসম করে বলে, বান্দা, কপালটা আমি বানাইছি শুধুমাত্র আমি মালিকের সিজদার জন্য। কিন্তু আমি আপনি সিজদা দিয়েছি। সারাদিন এক ওয়াক্ত নামাজ আমরা পড়লাম না। আমাদের মতো গাদ্দার আর কেউ নাই। আমি তো স্পষ্ট এখন আমি গাদ্দার বলি যদি নামাজ না পড়ে থাকি। সব এলাকায় গুলি, আমার এলাকা তো আমি বলছি, আমার নাম ভুলেছেন, আমি ইয়ামিন আহমদ। আমি বললাম আমি রানী দিয়া 10 বছর পড়াশোনা করছি, কিন্তু আমি দিল খোলা একটা কথা বলতে পারবো, একটা কথা বলবো, যে সুদের টাকায় দান করলে কবুল হবে না কোনোদিন না, না। আমি বললাম প্রমাণ করে দিয়েন, শুধুমাত্র সুদের টাকায় ফ্যান্ডেল হইব, বাতি হইব, ঘরের আসবাবপত্র হইব, সোফা, কাঠ, পালং এগুলো হইব, কিন্তু সুদের টাকায় কবুল হবে না না। আমি বললাম কিস্তির টাকায় কবুল হবে না। 2 নম্বরে 6 নম্বরে ব্যবসা করছেন, ওইটাতে টাকা নিয়ে দান করছেন, দান কবুল হবে না, কিন্তু জিনিস হয়ে যাবে। কি হয়ে যাবে? জিনিস হয়ে যাবে, কিন্তু কবুল হবে না না। আমি বললাম 70 বছর হয়েছে, 80 বছর হয়েছে, কোন মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব আলোচনা করে সুদের বিরুদ্ধে, পরবর্তী তার চাকরি শেষ। এখানে কোন আমি রাজনীতির মাহফিলের জন্য আসি নাই যে আপনি আমার ভোট দিতেন না, খারায় মতেন আর বয়া মতেন, আমার ভোট দিলে তো আমি জনপ্রিয়তা। আপনার মতো গাদ্দারের জনপ্রিয়তা আমার দরকার নাই যদি সুদ কেন আপনি। আপনার মতো গাদ্দারের জনপ্রিয়তা আমার দরকার নাই যদি আপনি নামাজ না পড়েন, মালিকের সেজদা না দেন। ভোট না দিলে আবার কি হইব? আমি কেন ভোট চাইতে আসছি? শুধু এতটুকু একটা কথা বুঝাইতে আসছি, আপনারা একটা জিনিস বুঝবেন, শুধু একটা বিষয় বুঝাইতে আসছি। এই দেখছেন না পোস্টারটা? দেখছেন আপনারা পোস্টারটা? দেখা যাচ্ছে ভাই, এই দুনিয়ার এই উপরের পিঠটা কত সুন্দর সুন্দর করে সাজানো না? এই কত সুন্দর ডিজাইন, এদিকে ডিজাইন কত সুন্দর করে। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ যেন বলে, বান্দা, দুনিয়ার উপরের পিঠ, দুনিয়ার উপরের ঘর, দুনিয়ার উপরের অংশ
অংশ আমরা সাজাইতে সবাই ব্যস্ত, কিন্তু উপরের পিঠটাতে একদম সাদা, একদম কালি। আল্লাহ যেন বলে, বান্দা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আমরা সবাই দুনিয়ার উপরের অংশ সাজাইতে সবাই ব্যস্ত, কিন্তু কসম আল্লাহ, মাটির নিচে আর একটা ঘর আছে, তার নাম কবর, এটাকে দিয়ে আমরা সাজাইলাম না। এ বিষয়ে আমরা এত গাফলতি কেন বলেন? আপনি কোন যুক্তি দিবেন বলেন? আমি তো স্পষ্ট বলবো, আপনার সন্তান যদি কলেজ ভার্সিটিতে পড়ে অসুবিধা নাই, কত সুন্দর করে কথা বলে, আঙ্কেল কেমন আছে, ভালো আছে, কিন্তু এত বড় গাদ্দার এখনো দাঁড়ায় পেশাব করে, এত বড় গাদ্দার এখনো নামাজ পড়ে না। আপনি কোন যুক্তিতে আপনার সন্তানকে ভদ্র সন্তান বলেন? আমি তো গাদ্দার বলবো, গাদ্দার। আমি বলবো আপনার সন্তান যদি ফজরের নামাজ না পড়ে থাকে, গাদ্দার। হুজুর, আমাদের সমাজের অনেক মানুষ 100 টাকা 200 টাকা 1 লাখ টাকা দান কইরা এরা বলে কি যে আমরা তো 50 জন ইতিম বাচ্চা খাওয়াইছি, তো কি 50 জন ইতিম বাচ্চাদের জান্নাত কিনে লাইছেন? এত সোজা? আপনি বলেন 1 টাকা দান করার, লক্ষ টাকা দান করা, এটা শুধুমাত্র সদকা, দান করার সওয়াব পাইলো, কিন্তু নামাজ রোজা বুঝেন নাই আপনি? আমি এখনো বললাম, আপনি যদি আজকে 1 লক্ষ টাকা দান করে থাকেন কিন্তু মাগরিবের নামাজ পড়ে থাকেন না, আর আমি যদি মাগরিব পড়ে থাকি, তাহলে আপনার 1 লাখ টাকা চেয়ে দেন, আমার মাগরিব নামাজে উত্তম। আপনি কি 1 লাখ টাকা দিয়ে মাগরিব নামাজের কাফারা দিলাইছেন? কাফারা দিলাইছেন, হয়ে যাবো কাফারা। তো তাইলে আমাদের সমাজে মনে হচ্ছে, হুজুর আমরা তো 50,000 টাকা দিচ্ছি উমুকরে তুমুকরে, কিন্তু আপনাদের 30 লাখ টাকা সুদের ব্যবসা। আমার আলোচনা কত দূর পর্যন্ত যাবে আমি প্রত্যেককে বলতে চাই, সুদের টাকায় দান করলে কবুল হবে না, দুনতান দরকার না। আমি বললাম, আপনি পরবর্তী এখন বলবেন আমার পর্যন্ত দান হবে না। এই জিজ্ঞাসা করলে বলে সময় নাই, এত ব্যস্ত আমরা, কিন্তু সারা সময়ের ভিতরে পেশাব করার টাইম বাইর করতে পারে, খাইবারের টাইম বাইর করতে পারে, কিন্তু নামাজের টাইমটা বাইর করতে পারবেন না কেন? আমারে বলেন। আপনারা এত ব্যস্ত, আমার সাথে একদিন চলে দেখেন আমি কত ব্যস্ত, কিন্তু আমি তো মালিকের সেজদা বলি না। আপনি বলবেন কেমনি? বলেন আপনি কোন যুক্তিতে? এই মাহফিল করা কি জান্নাত কিনে লাইছেন? আমরা মাহফিল করে জান্নাত কিনে লাইছি, 1 লাখ টাকা দিয়ে মাহফিল কিনে লাইছি, জান্নাত কিনে লাইছি। অথচ আল্লাহ তাআলা বলছে, আমি আমার বান্দাকে যে জান্নাত দিব, এই ছোট জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত, এই দুনিয়া টাকা যদি পুরা 10 বার বিক্রি করে ছোট জান্নাতের সমান হবে না। এত বড় জান্নাত দিব মিয়া। আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়ে, আমাদের আখলাক, আমাদের চরিত্র সব নষ্ট হয়ে যাচ্ছে, আমরা চিন্তাই করি না। দুনিয়ার উপরের অংশ সাজাইতে আমরা সবাই ব্যস্ত, কেমনে কাঠ, পালং, সোফা, ফার্নিচার কেমনে লাগাইবো এই চিন্তা, কিন্তু মাটির নিচে আর একটা ঘর আছে, তার এতে আমরা সাজাইলাম না। এই আমি তো গাদ্দার বলি ওই বাপকে, যে বাপ তার মেয়েকে সাজাইলো সোনা অলংকার দিয়া, উপরের বাগ সাজাইলো, কিন্তু তার ভিতরে কোরআন কেন দিল না? সে গাদ্দার। এই জন্য আমি বললাম, আপনার মেয়েটা 14 বছরের 15 বছরের যুবতী মাইয়াটা সাজ্জা বাইরে যেতেছে, টাইট কাপড় পরে যেতেছে, আপনি কিছু বলেন না। আপনার মতো গাদ্দার বাবার কেউ আছে? কেউ নাই। আমি গাদ্দার বললাম, আমি চিনে রাখবেন, আমি পাকশিমুলের সন্তান। আমি আমার এলাকার সবাইকে বলছি যে সুদখোর, এই সুদখোরের বিরুদ্ধে আমি কথা বলবো, কারণ এই জমিন কার? জমিন কার বলেন আপনারা? আল্লাহর জমিন। কার জমিন? আমি আল্লাহর টাকায় আল্লাহর জমিন, আল্লাহর কথা বলবো, আমি কারো কোনো দ্বিধাবোধ করি না। আমার হুজুর সবসময় বলছে, বিশেষ করে আমার ভাই আমার সবসময় 10টা বছর পরামর্শ দিছে, বলছে ইসলামের পথে থাকতে গিয়ে যদি কাউকে খুঁজে না পাও, প্রয়োজনে গাছের শিকড় কামড় দিয়ে ধরে রাখবা, তারপর ইসলাম ছাড়া যাবে না। আমি অনেক জায়গায় আলোচনা করি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমারও বলে, হুজুর আপনি যে আলোচনা করেন সুদের বিরুদ্ধে, আপনারা তো দাওয়াত পাইতেন না। আমি বলি, আমি তো দাওয়াতের আশা করি না, কারণ আমি আল্লাহর জমিনে আমি যতদিন আছি ততদিন আমার রিজিক আছে, আমি চলে গেলে রিজিক শেষ। তাইলে আমি কার কাছে মাথা নত করবো? আমি কাউরে ডরাই না, এখন তো আমি আসি নাই, আমাকে নিয়ে আসা হয়েছে। অতএব আমি আমার বক্তব্যে কুরআন হাদিসের আলোচনা করবো, এখানে কোনো আমি রাজনীতির জন্য আসি নাই, যে আমার আওয়ামী লীগের ভোট না দিতে সমস্যা, বিএনপির না দিলে জনপ্রিয়তা দরকার আছে, এগুলো না। আপনি চিন্তা করেন আপনার সন্তান কত বড় গাদ্দার, আর আপনি বাপ হয়ে কেমনে শোন? আমি বুঝি না। আমার এইটাই বসে আছে না যে আপনার সন্তান 365 দিন খুদার একটা সেজদা দেয় না, এর মতো গাদ্দার সমাজে আর কেউ নাই। আমরা আমাদের সন্তানের কোনো চিন্তা করি না। জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করছেন?
আমার একটা বিষয় দিলে খুব করাঘাত করছে। আমি মাঝে মধ্যে এই কথাটা বলি, নিজেই বলি আর কাঁদি। হাই নবী যেন কি বলবো। আল্লাহ তাআলা বলেছেন যাদেরকে আল্লাহর কাছে বসাইবে তাকে নিকটতম মানুষ বলে, কাছের মানুষ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা মিনাল মুকাররাবিন, আমি আল্লাহর পাশে চেয়ারে বসবো। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন হাবিব আপনি বসেন না, আপনার জন্য চেয়ারটাকে আমি রেখে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন না। আল্লাহ বলার কারণে তিনি হাত রেখে দিবেন এরকম ভাবে। আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনি বসেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন মাওলা আমি বসবো না। আপনি বলার কারণে আমি এটা হাতে ধরে রাখলাম, আমাকে বলছেন এই জন্য ধরে রাখলাম, তবে মাওলা আমি বসবো না। কেন বসবো না? আল্লাহ এই হাসরের কঠিন মাঠে আমার গুনাহগার উম্মত না জানি কোথায় আটকায় ফিরে যায়। মাওলা আমি যদি বসেই যাই তাহলে আমার উম্মতের জন্য কে দৌড়দৌড়ি করবে? আমার উম্মতের জন্য কে দৌড়দৌড়ি করবে? বলেন না আব্বা, আপনি বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কাঁদছে, ভুলে গেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র উম্মতের জন্য পেটের মধ্যে পাথর বাঁধছে। আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মতের জন্য এশারের নামাজের পরে দাঁড়াইছে একদম বেলালের আযান পর্যন্ত, ফজরের আযান পর্যন্ত তিনি শুধু কাঁদছে আর একটা আয়াত বারবার পড়ছেন। আল্লাহ নবী বলেছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদিক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবী বলেছেন মাওলা আপনার বান্দা, আপনি চাইলে মাফ করতে পারেন, আপনি চাইলে আযাব দিতে পারেন মাওলা, তবে মাওলা আপনার তো কেউ বাধা দিবে না। তবে মাওলা আমার হাবিব আমি বন্ধুর দিকে তাকায় যদি আমার গুনাহগার উম্মতরে মাফ করে দিতেন তাইলে তো আল্লাহ আপনার এটাও ক্ষমতা রাখেন মাওলা। তো তাইলে আমরা কত বড় গাদ্দার, নবী কোন সুন্নত মানলাম না। আমরা যে মানলাম না, কেন মানলাম না? 60-70 বয়স হয়ে গেছে গা, আমরা বাপসা এখনো পর্যন্ত বিড়ি ছাড়তে পারে না। তারা যদি একটু জিজ্ঞাসা করেন আসেন না সূরা ফাতিহাটা একটু মস্ক করাই, বাতিজা আমরা তো বয়সটা নাই তো সাধন বয়ে বিড়ি কানার বনকান কেরে আব্বা, সাধন বয়ে বিড়ি আর বনকান কেরে আর রাজনীতির আলাপ দেশ কাটতো কাটছি তো আপনার সমস্যাটা কি? তা উসমান ভাই যদি আজকে দুনিয়া থেকে চলে যায় রানীদের কেউ কিছুইব, কারো কিছুইব নাকি? উসমান ভাইয়ের ভাই এরা বলবো যে উসমান যেহেতু মারা গেছে অতএব আমরা এক সপ্তাহ খাবার বন্ধ করে দিব। বরঞ্চ পাশের বাড়ি থেকে খাবার পাখায়া তার একটু তার আত্মীয় স্বজনদের ভালো করে খাওয়াইব যে আজকে সারাটা দিন কাঁদছস, আজকে পেটটা বই রাখা। তাহলে কি বুঝলেন? দুনিয়া কি আল্লাহ নিজে বলেছেন আমি দুনিয়া সৃষ্টি করেছি এবং আমিই বলেছি দুনিয়া ধোঁকা, দুনিয়া স্বার্থপর, দুনিয়া কারো থাকতে দেই না। ফেরাউন রে 40 বছর কিতাবের মধ্যে আছে, 40 বছর তার কোনো সর্দি জ্বর হইছে না। ফেরাউন হ্যাঁ 40 বছর সর্দি হইছে না, তে মনে আমি মানুষ না? আল্লাহ বলছে তুই কি আমি খুদা খাইছে আবার। ফেরাউন রে কি মারছে না বানিচ্ছু ভাইয়া? তো তাইলে কি বুঝলেন? দুনিয়া থাকতে পারবেন? সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পিছনের গাড়ি বল আরে দৌড় বেটা তোরা অ্যাক্সিডেন্ট করছো তো আমরা কি আমরা রাস্তা দিয়ে আমরা যাইতে হইব। দুনিয়া বড় ধোঁকা, দুনিয়া থাকতে দেই না। আমি আমার বাবার জন্য কত কষ্ট করেছি, আমরা মেডিকেলের মধ্যে কত কষ্ট করছি, গাঠোরা হসপিটালে অনেক চেষ্টা করছে তারা, কিন্তু মাওলা যেন বলে ইয়ামিন তুমি তো তোমার আব্বারে রাখতে পারবা না, আমরা তো নিয়ে যাব, ডাক্তারে কি করবে? দুনিয়া ধোঁকা, দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া কাউরে জায়গা দিবে না, দুনিয়া লাত্তি মেরে ফেলাই দিব আপনারে। তো আপনি কার জন্য এত কিছু সাজাইলেন? দুনিয়ার এত বিটা কার জন্য রাখলেন? সন্তানের জন্য। তা আমি বললাম আপনার সন্তান আপনি মরার পরে একদিনও আপনার জন্য হাত তুলে দোয়া করবে না। কি ভাবলেন যে আপনি মারা যাওয়ার পরে 60 কেজি গুস্ত দিয়া রানী দিয়া সবাই খাওয়াইছে আপনি জান্নাত পেয়ে লাইছেন? তো তাইলে আমার দিয়ে 1 কোটি মানুষ চিনে, আমার বয়ান 1 কোটি মানুষ শুনছে, তার মানে কি আমি জনপ্রিয়তা, আমি জান্নাত পেয়ে লাইছি, আমার কবর আযাব মাফ, আমার কবর আযাব মাফ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা একরাম জিজ্ঞাসা করবেন নবীজি কতগুলো দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে, তার মধ্যে একটা দোয়া আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ নবী আল্লাহকে বলতেন মাওলা আমি তো আপনার হাবিব, আমার তো বানাইছেন, আমার বন্ধু বানাইছেন, তবে মাওলা আমার ভয় লাগে হাসরের মাঠে হিসাবটা সহজ করে নিয়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, নবীজি কবর আযাব থেকে পানা চাইতেন। আর আমরা তো এমন এক বান্দা, একটা মশার কামড়ে ঘুমাইতে পারি না, মশারি টাঙ্গাই, এরোসন লাগাই, কত কিছু করি, এত কিছু করার পরে ঘুমে ধরে না। আল্লাহ তাআলা বলে বান্দা যদি গুনাহ নিয়ে কবরে আসো তাহলে কেমনে থাকবা বলো না, বলো তুমি কেমনে থাকবা?
নওজোয়ান তোমরা বলো ভাই, আমি তোমাদের সমবয়সী, আমি বলতে চাই কেন মালিকের সাথে এত নাফরমানি, কেন আল্লাহর সাথে এত গাদ্দারি, কেন একটা সিজদা দেও না তুমি, কেন দেও না? দুনিয়ার সবকিছু তো ঠিক আছে, তাইলে এর জন্য বলতে চাই রানী দিয়ার প্রত্যেকটা মাকে বলতে চাই, মা দুনিয়ার সবার সাথে সম্পর্ক বজায় রাখতেন, একটা মিস কল আসলে বুঝতে পারেন যে আপনার কোন বোন ফোন দিছে, কোন ভাই ফোন দিছে, এইটা তো বুঝেন। কিন্তু আপনাদের রানী দিয়া এত মসজিদ আছে, এত মাইক দিয়ে এলান হই আল্লাহকে ডাকার জন্য বলে, তো আপনি কত বড় গাদ্দার মা, আপনি সব কাজ করতেছেন কিন্তু মালিকের একটা সিজদা দেন না, কেন আল্লাহর সাথে তো নাফরমানি করলেন? আল্লাহ কি কিছুই চাইনি বান্দার কাছে? আল্লাহ তাআলা বলেছেন যে বান্দাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য, কিন্তু আমরা ইবাদত করলাম কই? বলেন আপনি, আপনি বলেন আমরা ইবাদতটা করলাম কই? আমরা যে মালিককে চিনতে পারলাম না, এত বড় গাদ্দার, আমরা না চাইতে জিনিস পাই নিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুসলমানের জন্য জান্নাত পাওয়া কত সহজ, কারণ আমরা জন্ম থেকে ঈমান পেয়ে গেছি। ঈমান যে কি বৌদৌলত, আপনি জিজ্ঞাসা করেন পয়গম্বর নূহকে যে ঈমানের দাম কত, পয়গম্বর বলবেন তোমরা জানো আমার সন্তান কেনানের জন্য আমি 960 বছর, তাহলে বুঝাইলাম বাপ ইসলামকে গ্রহণ করে নে, ইসলামকে গ্রহণ করে নে। আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি শুনেন, আমি তো আপনার সন্তানকে হেদায়েত দিব না, আপনি চেষ্টা করলে পারবেন না, কিন্তু বাবার তো মন, বাবা 960 বছর যাবত সন্তানের জন্য দোয়া করছে, তারপরে হেদায়েত পাইনি, আর আপনি আপনার সন্তানের জন্য কিছু চান না। উনি 960 নবী হওয়া সত্ত্বেও 960 বছর তার সন্তানের জন্য হাতে ধরে বুঝাইছে বাপ কালিমাটা পড়ে নে, ঈমান গ্রহণ করে নে, কিন্তু কেনান ইসলাম গ্রহণ করে নাই। আর আপনি বাপ আপনার সন্তানের জন্য কিছু চাননি, আবার আপনি আশা করেন যে আপনি জান্নাত পাইবেন। জান্নাত কি মনে হয়েছে? একটা রুম আর দুইটা বারিন্দা, এইটা মনে হয় নাকি? আপনারা বলেন একটা রুম আর দুইটা বারান্দা, যে আমার বাড়িটা যেমন জান্নাত তেমন, এত সহজ? এত বড় গাদ্দার আমরা যুবকরা। জিজ্ঞাসা করেন যে বাপ চুলটা কার মতো রাখলা, কার মতো রাখলা বলো না? নিশ্চিত দুইটা কারণ বলবে, হয়তো মোবাইলে দেখে কোন খ্রিস্টানকে অনুসরণ করেছে, হয়তো বা তার কোনো গাদ্দার বেঈমান বন্ধুকে অনুসরণ করছে। এজন্য আমি বলি নওজোয়ান তোমরা শুনে রাখো, হাসরের মাঠে তোমরা আফসোস করে করে বলবে হায় এমন বন্ধু কেন আমি গ্রহণ করলাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, কেন আমি এমন এক গাদ্দার বন্ধুকে গ্রহণ করলাম, আজকে তার জন্য আমার জাহান্নামে যাইতে হইতেছে। অথচ দুনিয়ার প্রত্যেক বন্ধু থেকে আল্লাহ বলেছেন আখিরাতে দুনিয়ার যত বন্ধুত্ব আছে সবকিছু আমি আলাদা করে দিব, সব আমি আলাদা করে দিব, কিন্তু যেই বন্ধুত্বটা শুধুমাত্র আমি ইবাদতের জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য যে বন্ধুত্বটা দুনিয়াতে ছিল, আল্লাহ তাআলা বলেন আখিরাতে তারা বন্ধু থাকবে। আল্লাহ বলেন শুধু এতটুকু না, আল্লাহ তাআলা বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলেন যে বন্ধুত্বটা আমি রবের তাকওয়ার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে তোমরা বন্ধুত্ব করেছো, আমি আল্লাহ অর্ডার দিব যাও তুমি তোমার বন্ধুকে নিয়ে একসাথে জান্নাতে যাও। আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন তো যে আমার এমন গাদ্দার বন্ধু সারাদিনে এক ওয়াক্ত নামাজের কথা আমার স্মরণ করাই না, এটা কোনো বন্ধু হইলো ভাই? এটা কোনো জীবন? আপনি বলেন খাইতেছেন ঘুমাইতেছেন, আপনি তো বলতেছেন কত সুখে আছি, 40 বছর হয়ে গেছে, 3টা ফুলা করে বিদেশ পাঠাই দিলাম, আরামসে খাইতে আছি। আল্লাহ বলে বান্দা ঠিক আছে খাও, দুনিয়াতে তোমার খাওয়ার জন্যই পাঠাইছি, খাও, অসুবিধা নেই, কিন্তু মনে রাখিও আখিরাতে তুমি যেমন দুনিয়াতে তোমার ভাই আলেম, তুমি আলেম না, তুমি খাইতেছো, তুমি তো কইতেছো আমার ভাই নামাজ পড়তেছে আমি নামাজ পড়তেছি না, কি দুইটা আছে? আল্লাহ বলেন ঠিক আছে দুনিয়াতে আমি খাওয়াইতেছি অসুবিধা নাই, কিন্তু আখিরাতে আমি খাওয়াইবো না। আখিরাতে আল্লাহ বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে যা আমার এই নাফরমানকে উঠাই নিয়ে যা, তার কাছ থেকে উঠাই নে। আমার এই বান্দা কত কষ্ট করেছে, ফজরের নামাজ পড়েছে, আমার ইবাদত ভুলে নাই, আমার আখিরাত ভুলে নাই, আমি মাওলার সিজদা ভুলে নাই, আজকে তার সাথে এই গাদ্দারকে আমি রাখবো না, আলাদা করে দে। আপনি উঠতে চাইবেন না, ফেরেশতাকে আর ধাক্কা ধরে উঠাই দিবে। দুনিয়ার তো খাইতে আছেন ভাইয়ের সাথে মিল্লা যে আমি আমার ভাই নামাজ পড়ে আমি পড়ি না, তো তাতে কি হইছে? কিচ্ছু হইছে না, আপনার তো কিচ্ছু হইছে না। আপনি তো কত বড় গাদ্দার, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি আপনার বাপরে বলতেছেন আব্বা যে মালিক আমার সৃষ্টি করছে, কুল কায়নাত সৃষ্টি করছে, এই মালিক দৈনিক 5 বার আমার ডাকতেছে, এই মালিকের সিজদা আমি দেই না, আর তুই তো বলে বাপ গাদ্দার, তোর ডাকে আমি সারাদিন কেমনে? মালিক তো দৈনিক 5 বার ডাকতেছে আপনারে, আপনি তো একবারও সারা দিতেছেন না, আর বাপ হয়ে আপনি কি কুসু পাতা?
আমরা আমাদের সন্তানের প্রতি কোনো খেয়াল নাই, কোনো চিন্তা নাই। আমরা মনে করতেছি মাহফিল করে লাইছি জান্নাত, একটা মাহফিল করে লাইছি জান্নাত। কত এত আলোচনা শোনার পরেও আমরা কেমনে আল্লাহকে ভুলে যাই। এই মসজিদে আলোচনা, প্রতি জুমার মধ্যে আলোচনা, আমরা নিজেও যখন এই গ্রামে থাকছি প্রতি বুধবারে আলোচনা করছি। এত কিছু শোনার পরে 60-70 বছর, হুজুর আপনি বুঝছেন, 60-70 বছর যাবত একটা লোক যদি জুমার নামাজ পড়ে, হের আর নামাজ সম্পর্কে কোনো কিছু জানার বাকি থাকে, এরপরও নামাজ পড়ে না। আর সুদের অভাব তো নাই, ওই গ্রাম তো সরে গেছে গা, সুদ ব্যবসা মনে করছে। এরা কি মনে করছে? ব্যবসা মনে করছে। অথচ সুদের সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে জিনা করা। আপনি জানেনই না আর কোন গুনাহ। আপনার বোনের দিকে কেউ তাকাইলে আপনার বড় রাগ উঠে, মায়ের দিকে তাকাইলে আপনার বড় রাগ উঠে। আপনি যে এত বড় গুনাহ, আপনার মায়ের সাথে জিনা করার গুনাহ করতেছেন, এটা খবর কেটা কইব? কথা বুঝছেন নাই? সুদের সর্বনিম্ন গুনাহ কি? আপন মায়ের সাথে জিনা করা। তো তাইলে আমরা যেহেতু নাফরমানির মধ্যে থাকি, অথচ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা করে? 5টা ক্ষতি করে। তার মধ্যে একটা হলো সাওয়াদান ফিল ওয়াজহি, মানুষের চেহারা কালো করে দিব। এর জন্য নাফরমানের চেহারা দেখলেই বোঝা যায় সে সারা দিনে নামাজ পড়ে নাই। চেহারা কালো করে দিবেন। সাওয়াদান ফিল ওয়াজহি ওয়াহানান ফিল বাদানি, শরীর দুর্বল করে দিব। নেশাকুর, ফুট্টাকুর আর বাবাকুর আর ডাইলকুর, এরা শরীর সবসময় দুর্বল থাকে। 3 নাম্বার জুলমাতান ফিল কলবি, অন্তরের মধ্যে কালো দাগ ফেলাই দিব, শিলমোহর মারা দিব। এত বড় গাদ্দার, 17 বছর বয়সে মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না। হ্যাঁ, এ তো 40 বছর নিজে দাজ্জাল হয়ে যাবো গা। 40 বছর হেই তো দাজ্জাল হয়ে যাবো গা। 17 বছর বয়সে মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, দাঁড়ায় পেশাব করে পানি নেয় না, টিস্যু নেয় না। কত বড় গাদ্দার! এ 40 বছর হইলে এ নিজে দাজ্জাল হইব। দাজ্জাল আবার কিসের? এই তো দাজ্জাল। প্রত্যেকটা গুনাহ 5টা ক্ষতি করবে। তার মধ্যে 7 নাম্বার ক্ষতি হলো রিজিক। ওয়াদাইকান ফির রিজকি, রিজিক কমায় দিব। কি ভাবতেছেন মাছ মাংস খাইতেছেন? থাকবে না, বলে দিলাম। 5 নাম্বার, দুনিয়াতে আপনারা মানুষের সামনে বেইজ্জতি করবে। মাঝে মধ্যে আমার খুব মায়া লাগে, হাই দুনিয়া উপার্জনের জন্য এত ব্যস্ত আমরা, মানে সময় নেই আমাদেরকে, নামাজ পড়ার সময় নেই আমরা। এই যে বললাম না যে ইয়া আলামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সাথে সবাই ব্যস্ত, কাঠ কলম সোফা ফার্নিচার সব, কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা গাফলতি, বুঝি না আমরা, আখিরাত চিনি না আমরা। এজন্য বলি অবশ্যই আফসোস করবেন আব্বা, আফসোস করবেন তো, একদিন আফসোস করবেন। হাসরের মাঠে গিয়ে যখন দেখবেন হায় জাহান্নামের গর্জন, আল্লাহর সেই আওয়াজ, ফেরেশতার গর্জন, সবকিছু যখন সচক্ষে দেখবেন, তখন মাওলার কাছে বলবেন আল্লাহ এত কিছু হবে মাওলা, আমি তো বিশ্বাস করি নাই মাওলা, এখন তো সচক্ষে দেখছি, আপনি যদি কুদ্দুর সুযোগ দিতেন আমি গিয়া সেজদা দিয়ে আসতাম, আপনার আনুগত্য করে আসতাম। আল্লাহ যেন বলে বান্দা আমি চাইলে তো তোমাকে দুনিয়াতে সেজদা দেওয়াইতে পারতাম, আমি চাইলে তো দুনিয়াতে তোমার আনুগত্য করাইতে পারতাম, কিন্তু আমি যদি দুনিয়াতে তোমার আনুগত্য করাইতাম তাহলে আমি আর বললাম কেন যে জান্নাত দেব? আমি আর বললাম কেন যে তোমার এত সুন্দর কিছু দেব? যদি আমি তোমার বাধ্য করে সেজদা দেওয়াইতাম তাহলে তোমার কর্তৃত্ব কি? তা মানে তুমি কি করলা? আমি তো সব করলাম। আল্লাহ চাইলে পারবো কিনা সেজদা দিতে, পারবো কিনা? এজন্য বলি যুবক, আমরা যে রাত্রিবেলা ঘুমাই, এশারের নামাজ না পড়ে যে ঘুমাই গেলাম, এই চোখ যদি আল্লাহর না মেলে দিই, এই চোখ যে বন্ধ করলাম, এই চোখ যদি আর না মেলতে পারি, তাইলে বলেন আপনি বাহাদুরি সবকিছু চলে যাবে তো? একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে দেন না, একটা সন্তানকে উচ্চ শিক্ষিত করতেছেন না, কলেজ ভার্সিটিতে পড়েন, আমাদের কোনো অসুবিধা নাই তো। কিন্তু আল্লাহ নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এক সন্তানকে দ্বীনের অংশ শিখান সবার জন্য, কলেজ ভার্সিটিতে পড়েন অসুবিধা নাই তো। কিন্তু আমাদের কথা হলো একটা সন্তানকে মাদ্রাসাতে দেন। আজকে এখানে বসা আপনাদের এলাকার বরকত, আপনাদের হুজুরদের বরকত। আমি কিন্তু রানীদের ছাত্র, একটানা 10 বছর। কি বুঝলেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া হুজুর জানে, হুজুর আমার ভাই,
10টা বছর আমার প্রতি অনেক মেহনত করছে, অনেক দোয়া করছে। আজকে আপনাদের দোয়ায় বিভিন্ন অঞ্চলে মাহফিল করি। এটা কোনো বয়ান, এটা কোনো নিজের বরত্ব না, কিন্তু একটা কথা বলতে চাই যে মাওলার দরবারে আল্লাহ, যতদিন না পর্যন্ত আমার মাধ্যমে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে, আল্লাহ তুমি আমার নিও না, মাওলা আমার নিও না। এই দোয়া করি আমি সবসময়। প্রয়োজনে মাহফিল করবো না, ময়দানে নামবো না, মানুষের দুয়ারে দুয়ারে তাবলীগের লোক নিয়ে যায় দিনের দাওয়াত পৌঁছে দিব। এত মাদ্রাসা থাকার কারণে, রানীদের এত বড় মাদ্রাসা থাকার কারণে আল্লাহ রানীদের মানুষের আল্লাহ ইজ্জত বাড়াই দিছে। এত কিছুর মধ্যে কিছু নাফরমান তো অবশ্যই আছে। ওই ভালো লোকের মাধ্যমে হেবে চিকিতেছে গা, কিন্তু আখিরাতে তো বাঁচবেন না আব্বা। আল্লাহ যেন ডাক দিয়ে বলবেন মুমতাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যাও যারা দুনিয়াতে নাফরমানি করছো আমার বান্দাদের কাছ থেকে, নেককার বান্দাদের থেকে উঠে যাও, উঠে যাও, তুমি দূরে যাও। তো তাইলে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বলেছিলেন যে 5টা কাজ করবা। প্রথমত কাজ আলেম হইবা। কি হইবা? আলেম। যদি তে না পারো তাইলে আলেম বানান, ফুত নাতি করে বানান, মাদ্রাসাতে দেন। কথা বুঝছেন নাই? আপনাদের এখানে মাদ্রাসা নাই? আলহামদুলিল্লাহ, এত বড় মাদ্রাসা, পাশাপাশি আমার ভাইয়ের অনেক ভালো মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সুযোগটা কি জানেন? আপনার সন্তান চাইলে কোরআন শিক্ষার পরে স্কুলে পড়তে পারবে। আমি একদিন গিয়েছিলাম যে হুজুর আপনার মাদ্রাসায় হাই স্কুলের ছাত্র আছে না? হাই স্কুলে পড়ে, মানে স্কুলে পড়ে, কিন্তু সকালবেলা গিয়ে কোরআনটাকে মস্ক করে কোরআন শিখে। কোরআন কি জিনিস আপনি জানেন? কিন্তু জানেন না। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ হলো রহমান, আর দুনিয়ার মানুষ যদি আল্লাহকে পাইতে চাই তাহলে আর রহমান আল্লামাল কুরআন, কোরআনকে ধরতে হবে, এই কোরআন শিখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এখানে বলছে আগে উস্তাদ, উত্তম, এরপরে ছাত্র। তাইলে আপনি ওই যে সাহাবীকে নসিহত করেছিল, প্রথমত আলেম হোক, 2 নাম্বার আলেমের ছাত্র হোক, 3 নাম্বার তাকে একটু সহযোগিতা করো, টাকা দিয়া, পয়সা দিয়া, রাস্তা দেখায়া, পথ দেখায়া, কিতাব দিয়া, একটু পানি দিয়া সহযোগিতা করো, পরামর্শ দিয়া, অথবা তার সাথে ভালো সম্পর্ক রাখো। 5 নাম্বার হয় না, তাদের বিরোধিতা করো না, তাদের কি করো না, বিরোধিতা করো না। আল্লামা তাকি উসমানী উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, যদি কোনো উস্তাদ, কোনো হুজুর অপরাধ না করে থাকে, কিন্তু তারে যদি আমরা একটা দোষ চাপায় দেই, হুজুর মনে ওই কাজটা করছে, ওই কাজটা করছে, মানে অনর্থক তারা চাপায় দিলাম, তাহলে আল্লামা তাকি উসমানী বলছে যে ওই লোকের জন্মের মধ্যে সমস্যা। আমি বলি নাই তো, আমি বলি নাই। আর যে কোনো আলেমকে যদি সে যদি অপরাধ না করে থাকে, তারা কোনো জিনিস চাপায় দিলাম আমরা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান নাই, ঈমান যে বহুতালা, ঈমান গেছে গাতে মুসলমান না, তাহলে আবার বিয়া কে? বুঝেন নাই? মানে আলেমদের সাথে সম্পর্ক রাখলে কতটুকু ফায়দা, ছোট্ট করে বলে দিতে চাই। ইমামে আহমদ তিনি একদিন উজু করতে কোনো এক মানে জ্বলন্ত পানি যাইতেছে, ঝাড়ি পানি যাইতেছে, তিনি উজু করতেছেন। ওনার সামনে এক লোক উজু করতেছেন। হুজুর, যে পানি জারি পানি, এটা তো পাক, উজু করে যে পানি যাচ্ছে এটা পাক। তো উনি উজু করার আগে ওই লোকটা উজু করতেছে, আমি উজু করার পর পানিটা এত বড় ইমাম সাহেবের সামনে দিয়ে যাইবো, এটাকে উনি বিয়াদবি মনে করছে, অথচ এটা পাক না পাকের মাসালা না, বিয়াদবি মনে করছে। ওই জন্য তিনি উঠে হুজুরের পিছনে গিয়ে উজু করতেছেন, যে যাক এত বড় হুজুর মানুষ, বুজুর্গ মানুষ, ইমাম সাহেব মানুষ, ওনার উজুর পানি যদি আমার শরীর দিয়ে বায়া যা, আমার সামনে দিয়ে যদি বায়া যা, তাহলে এই বরকতে আল্লাহ আমার মাফ করতে পারে কিনা? তাহলে কি বুঝলেন আলেমদের সাথে কি সম্পর্ক তারা? এটা কিন্তু পাক না পাকের মাসালা না, এটা ভদ্রতার মাসালা বুঝাইছে। তো তাইলে আলেমদের সাথে সম্পর্কটা কি বুঝলেন? আমার সাথে আমরা এলাকার কতগুলো, আমার হুজুরও জানে, কতগুলো ছেলে মানে তারা বুঝায় আমার সাথে আনি, আমার সাথে বিভিন্ন জায়গায় জন্য আমার যেহেতু মহব্বত করে হুজুরের সাথে আইসি, তার মানে স্পেশাল মানুষ, তারও চা খাওয়া, ঠান্ডা খাবার। তো তারা মাঝে মধ্যে চিন্তা করে, হায় হুজুরের সাথে থাকলে আসলে লাভ আছে। বুঝছেন বিষয়টা? কিন্তু আমি কোন জিনিস বুঝাইতে চাচ্ছি, আলেমদের সাথে কি রাখবেন? সম্পর্ক রাখবেন। সন্তান একটা মাদ্রাসায় দিবেন, একটা স্কুলে দিবেন, অসুবিধা নাই। মাদ্রাসায় তিনি পড়া স্কুলে দেন, কারণ স্কুলে পড়াইতে হবে। ডাক্তার আমাদের দরকার আছে না? ডাক্তার দরকার আছে কিনা?
আমাদের ইঞ্জিনিয়ার দরকার আছে। হুজুর নাকি সব পারে, কথা বুঝছেন নাই? অতএব আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে দিন শিক্ষা দিতে হবে। বাপ, আপনি তাদের গাইছেন, আপনি অভিভাবক, যেমন আমি আমার ঘরের অভিভাবক। আমার অধীনস্থ আমার মা, আমার বোন, আমার ভাই, তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া আমার দায়িত্ব, আমি দায়ী। আপনি বাপ, আপনি সংসারের মধ্যে যেমন টাকা দেন, পয়সা দেন, তারা খাবার খান, তাদেরকে যেরকম ভাবে আঞ্জাম দিতেছেন, তাদেরকে নামাজের দায়িত্ব আপনি দিবেন। কিন্তু আপনি কি করেন? কিচ্ছু না, দুইখানে খেত আর বাড়ির একটা বিটা, আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ। কথা বুঝতেন না? দালালে আপনারে বলছে যে সন্তানকে বিদেশ পাঠাতে গেলে 12 লাখ টাকা লাগবে। কয় লাখ? মেয়াদ 12 দিন। কয় দিন? আপনি কি করছেন? 3 লাখ টাকা সুদে আনলেন, আর 3 লাখ টাকা কিস্তিতে আনলেন, আর 6 লাখ টাকা তার জমি বিক্রি করছেন। 12 লাখ টাকা 12 দিনই ম্যানেজ করা। ছেলে ফ্লাইট ইতালি গেছে গা, আপনি তো দোহান হয়ে গেছেন, কপাল করছে। আমার ছেলে তো ইতালি। আমার ছেলে কই? ইতালি। আচ্ছা আপনি বলেন, আপনার এক সন্তান ইতালি বাড়ায় আপনার কপাল খুলছে, যে যারা জন্মগত ভাবে ইতালি, এরা মনে আর মনে চেহারা নেই, সারা লাখ কপাল। বুঝেন নাই? আপনি দোয়ানে গিয়ে শ্বাসগুলো বুঝতে আছেন আপনার মানুষের কাছে, যে চাচা একটু দোয়া করেন আমার ফুলাটারে আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাই দিলাম। বাবা, আপনি কেমনি আল্লাহ আল্লাহ করলেন? আপনি সুদে আর কিস্তিতে টাকা আনলেন, আল্লাহ আল্লাহ করলার সময়টা পাইলেন কো? সুদ আর কিস্তিতে আনলেন। আপনারা বুঝলেন না কথাটা আমার? বুঝছেন না? সুদে আর কিস্তিতে টাকা না বলতেছে আল্লাহ আল্লাহ করে। ফাইজলাম করেন, আল্লাহর সাথে মজা করেন, আল্লাহর সাথে মজা করেন নাকি? তো তাইলে কার জন্য এত কিছু করলেন? এই সন্তান গাদ্দারের জন্য। তো নামাজ পড়ে না, এই নামাজের কথা বলেন না দি কেন? আপনি মনে করতেছেন আমি তো নামাজ পড়ি, বাস আলহামদুলিল্লাহ জান্নাত পাই লাইছি, আলহামদুলিল্লাহ জান্নাত পাই লাইছি ফুলা করে। আমাদের বাচ্চা যাদের শেষ যে আকাঙ্ক্ষা 60-70 বছর প্লাস, হেরার আশাটা, হাই নাতি গো বিয়া যদি খায় যেতে পারতাম, নাতি গো বিয়া যদি খায় যেতে পারতাম, আকাঙ্ক্ষাটা করার জন্য। আমাদের যুবকদের দিকে তাকাইতে আমার বড় মায়া লাগে। চুলগুলো খ্রিস্টানের মতো লাগে, যে কি জামা পরে, টাইট ফ্যান পিনতে, সিরা ফ্যান পিনতে, টাকা দিয়ে বাজারে কি বলে সিরা ফ্যান দেন। আরে আছি কি বলেন আপনি? কোন যুক্তিতে? মেন্টাল আর মাথা খারাপ আমি মনে করি। আমি তো ডাইরেক্ট বলি মাথা খারাপ। টাকা দিয়ে দোকানে গিয়ে বলে সিরা ফ্যান দেন। আরে কি আছে তোর? যদি সিরতে মন চা বালা ফ্যানটা সিরালা। কথা বুঝেন নাই? বিভিন্ন এলাকায় দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, নগ্ন অনুষ্ঠান, বিয়ার মধ্যে 1 লক্ষ টাকার গীত, এই গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠানের মধ্যে কার জন্য সাজাইলাম আমরা? শুধুমাত্র সোসাইটি, সমাজ, যে অমুকের ফুলার বিয়ার মধ্যে আনছে, আমরা যদি না আনি তাহলে সমস্যা না? কিন্তু আপনি চিন্তা করেন, এই একদিনের রাতের জন্য আপনার বিবি, যেই বিবি কোনোদিন আপনারা সাজসজ্জ পাবে, আপনার একটু আনন্দ করে নাই, সুন্দর চেহারা দেয় নাই, এই নগ্ন অনুষ্ঠানের জন্য সকাল থেকে সাজা শুরু হয়ে গেল। মানে সারা জীবন যত গুনাহ করছে, এই নগ্ন অনুষ্ঠানের দিন তার চেয়ে বেশি গুনাহ করে। मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदन भटक जाएंगे। हम वहाँ जाके वापस नहीं आएंगे। ढूंढते ढूंढते लोग थक जाएंगे।